আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আজকে কালকে রাত 12টার পরে মানে 12:30টার দিকে পতাকা উত্তোলন হয়ে গেছে। যেহেতু আমার বড়মশাই আজকে থাকবেন না, উনি চলে যাচ্ছেন অফিসে, মানে ডিউটি রাজস্থান। তো এই যে কালকে 12:30টার সময় কাকু ফ্ল্যাগটা তুলেছে। নেতাজির জন্মদিন 123তম। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগও করেছে আবার। 12:30টায় হয়েছে পতাকা উত্তোলন। কাকা 12:30টার সময় পতাকা উত্তোলন করলেন। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো সেই জন্য পতাকা তোলা তো কালকে রাত্রেই হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। এই যে পতাকা 12টার পরে 12:30টার দিকে তুলেছে পতাকা। আর ফৌজি মশাই মানে আনন্দের মধ্যে একটু দুঃখের সিন আছে, কারণ কি আজকে ফৌজি মশাই চলে যাচ্ছে। একটু মন খারাপ, 1 মাস কিভাবে দেখতে দেখতে হুড়মুড়িয়ে ঝড়ের মতো চলে গেল। এবারে বেশিরভাগটাই ঘুরতে ঘুরতেই চলে গেছে। এত ঘুরেছি মানে এইবারের মতো মানে কোনোবারই এত ঘোরা হয়নি। তো যাই হোক ঘুরেছি। তা রান্নাবান্না কিছু করিনি সকালবেলা, কালকের সব কিছু ছিল সেই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আজকে। আর শান্ত এখনও পড়ছে, মানে স্যারের কাছে পড়ছে। শানের খাবে কখন জানি না, ফৌজি মশাইও খেলো না, ও বাজারে চলে গেল। দেখো ব্ল্যাক কালারের গোলাপ, কি সুন্দর গোলাপগুলো। ও গেছে বাজারে, বাজার থেকে আসে একবারে খাবে। যাওয়ার সময় না কেউ খেতে পারে না, যাওয়ার সময় খাওয়াও কমে যায়, তারপরে আবার মনটাও খারাপ লাগে। সেই জন্য ওর মনে খারাপ লাগে না, এত বছর হয়ে গেছে। তো যাই হোক, তবুও মনটা সবারই একটু খারাপ লাগে, খেতে পারে না। আর আমি তো সকালে খেয়ে নিয়েছি, সকাল বলতে এই খেলাম 11টার দিকে। এবারে রান্নাবান্নার আসুক, তারপরে রান্নাবান্নার তোড়জোড় করতে হবে। কি কি নেবে, নিতে তো চায় না কিচ্ছু, জোর করে দিয়ে দিই। নিতে কিচ্ছু চায় না, যাওয়ার সময় কিচ্ছু নেবে না। একবার বললো কি নেবো না, থাকবে তোমার আর বানাতে হবে না কষ্ট করে। তাই আমি বললাম না থাকবে, নিয়ে যাও। বাড়ির খাবার কোথায় কিছু এনে কি খাবার, প্যান্টিকারে কী খাবার দেবে তার ঠিক নেই, তো নিয়েই যাও। তাই গেছে বাজারে। আর মোটামুটি আমার 1 সপ্তাহের মতো বাজার করে দেবে, কারণ ও তো আজকে চলে যাবে। আর আজকে গিয়ে চলে গেলে কালকে আবার বাজারে দৌড়াবো আমি, তাই বললাম শুধু সবজি বাজারটা করে রেখে যাও। আর সব মোটামুটি সব মুদি বাজার বলো আর টুকিটাকি সবই আছে। তো এখন আমার গলাটা ঠিক হয়নি, নাকও এখন ভ্যার করছে। তো চলো কাজকর্ম মোটামুটি আটাটা মাখিয়ে রাখলাম, রুটি না পরোটা করে দেবো দেখি। তো সেটা করব, আটা মাখানো হয়ে গেছে। এবারে ওপরে বিছানাটা একটু গোছাতে চাই। আলুর দম করে দিচ্ছি, আলুর দম আর পরোটা বানিয়ে দেবো। নিরামিষ, পেঁয়াজ রসুন দিইনি, যেহেতু আমি খাবো, মানে আমি বলতে শান খাবে, আর যা থাকবে আমি খেয়ে নেবো। তো সেজন্য পেঁয়াজ রসুন আর দিলাম না। কালকেও নিরামিষ খেয়েছিলাম, আর আজকেও। কালকে যেহেতু রামের পুজো গেছে ওর জন্য নিরামিষ রান্না করেছিলাম, আর আজকে তো মঙ্গলবার, তো নিরামিষই খাই। তো আলুর দম করছি। বাবা এই ব্যাগ আবার কিনা হলো নাকি? ব্যাগ গুছাগুছি হচ্ছে, গামছা পরে। এটা পরবা না? শানের বের করে দিয়েছে ট্রাকস্যুট। পরোটা আর মাংস দেব, 4টে পরোটা ঘি দিয়ে বানিয়ে দিয়েছি পরোটা। ঘিয়ের পরোটা বেশ খেতে ভালো লাগে, হ্যাঁ, আর নরমও থাকে। তো আর এই যে মাইক্রোওভেনে শানকে বললাম শান মাংসটা গরম করে দে পাপাকে, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। তো ওকে বললাম, ও গরম করে দিচ্ছে। আর এদিকে ডালটা কালকের ছিল সেটা গরম করছি, পরোটাটা পেপারে মুড়িয়ে দেবো। আর এই যে মাংস গরম করে দিয়েছি, এটা হচ্ছে গিয়ে কন্টেনারে দিয়ে দিলাম। চলে যাচ্ছে। আগে হচ্ছে গিয়ে কষ্ট হতো প্রথম, এখন আর কষ্ট হয় না, এখন আনন্দই আনন্দ। বেরোচ্ছে হচ্ছে গিয়ে বাঁচা গেছে। 1 মাস আমাকে অনেক জ্বালিয়েছে, না এবারে জ্বালায়নি, এবারে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো, ঠিক আছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু জামাটা পরা হয়ে গেছে, শুধু প্যান্টটা পরলে হয়ে যাবে। আর রুটি, পরোটা আর মাংস করে দিলাম। মাংস ছিল, শুধু গরম করে দিলাম মাইক্রোওভেনে, আর পরোটা 4টে করে দিলাম। আর সব মোটামুটি রেডি। 2:10 থেকে চাঁদপাড়া থেকে 2:10 ট্রেন। আর শিয়ালদা, এই হাওড়া থেকে বার্মিজ, কটায় জানি না। তর্ক করে শুধু, হেঁটে চলে যাবা? কত রাত্রে পৌঁছাবা? না সকালে? সকাল 6:30? মনে করি আর বললাম না এখানে ভিডিওতে। ওই জামা প্যান্ট পরা যাচ্ছে আর কি। বললাম একটা বড় মোটা জ্যাকেট নিতে, আলমারির মধ্যে রয়েছে তো জ্যাকেট, নেবা নাকি? এরকম ধরনের জামা রয়েছে আর একটা, পরে যাবো না নিয়ে যাবো? তোমার ওখানে ইঁদুরের বাসা, ইঁদুর সব খেয়ে নেবে, ছাড় পোকা। তাই ইসে করবা, রোদে দেওয়া আগে বালিশ কথা, তাই না? গিয়ে দেখতে দেখতে 1 মাস গড়িয়ে চলে গেল হুড়মুড়ি। আনন্দের দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের দিনগুলো কাটতে চায় না। হ্যাঁ, দেখতে দেখতে 1 মাস চলে গেল, আর যা আজকেও চলে যাচ্ছে। মোটামুটি ঘর আজকের থেকে ফাঁকা, ব্যাস আমি আর ছেলে। আর কি করব, তো ব্যাগ হয়েছে একটা, আর ছেলে মানুষ তো একটাই লাগেজ হয়েছে, আর পিঠ ব্যাগ একটা, ওটাতে খাবার টাবার রয়েছে, তারপরে সাবের জুটো মিষ্টি টিষ্টি নিয়ে যায়, তো সেগুলো রয়েছে পিঠ ব্যাগের মধ্যে। টাটা। তিনবার ইয়ে করে বলল, চোখ দিয়ে জল বের। এখন বেজে গেছে 7:11। এখন হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলেন মহারাজ ভিক্টোরিয়া। মহারাজ ভিক্টোরিয়া উঠলেন ঘুম থেকে, আর কি নাক ডাকছে ঘস ঘস করে ব্যাঙের মতো। একবার ব্যাঙ হয়ে যায়, একবার কোনো ব্যাঙ, একবার হচ্ছে গিয়ে ছাগল হয়ে যায়, একবার গরু হয়ে যায়, ব্যাঙের ডাকের মতো হয়ে যায়। সারাটা বিকাল নাক ডাকলো, কি পরিমাণে নাক ডাকলো, ভস ভস করে। বলবি কিছু না ঘুমাবি? বলার আছে, বলার আছে, বলার আছে কালকে রেজাল্ট। হ্যাঁ, ও হরি, হরি রে হরি, কালকে রেজাল্ট আমাকে আজকে বলছে কি 2 তারিখ। কি মিথ্যেবাদী, কি মিথ্যেবাদী, একটু আগে মেসেজ দিল, ডাহা মিথ্যেবাদী। গুড়ের গজা কিন্তু হেভি লাগে খেতে, আর রানাঘাটের স্পেশাল গজা, গুড়ের গজা হেভি লাগে এই গজাগুলো খেতে। আর এক রকমও গজা ছিল নরম নরম, সেগুলো ভালো লাগে, কিন্তু অনেক দিন ওখানে ছিলাম তো নষ্ট হয়ে যাবার জন্য, তার জন্য এই গজাটা নিয়ে এসেছি, শক্ত গজা। আর একটা ছিল, তারপরে আইনি একবার দিয়ে চলে এসছে, কাবার পেটের মধ্যে যাওয়া। আর ঘুম থেকে উঠেই মুখ ফুক ধুলো না, রসগোল্লা 2টো খেয়ে নিল ফুট করে, বাজেছে 3rd ক্লাস। কিছু বলবি? খা, খেয়ে পড়তে বস তাড়াতাড়ি, যা জমা দেবে এতদিন পরে। কি অবস্থা, দুরবস্থা, একদম পুরো অবস্থা খারাপ। আদৌ মাধ্যমিকে পাশ করবে কিনা তার ঠিক নেই, ঠিক আছে? আর প্রমাণস্বরূপ তোমরা রইলে, প্রমাণস্বরূপ কালকে ইসে রেজাল্ট, কালকে হচ্ছে সব খাতা জমা নেবে। এতদিন কি ঘরে বসে শুধু মোবাইল আর টিভি দেখেছো? অসভ্য ছিল, সভ্যতার কোনো লেশমাত্র নেই।
হ্যাঁ, আর আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন কত তোমাদের প্রজেক্ট ছিল না? সিরিয়াস প্রজেক্ট না ছিল, শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ছিল, সেগুলো লিখতে হতো না। তাহলে আমাদের প্রজেক্ট হয়েছে তো এতদিন কি করেছিস? না, একটা জিনিস ভালো লাস্টে প্রজেক্ট দিলে একেবারে নিয়ে নেবে, দেখবে না কিছু। এইটা ভালো জিনিস। একেবারে কীর্তন করবে, নে রাখ সর। ভগবান কি জ্বালাতন। আজকের থেকে আবার কিছুদিনের জন্য আমি আর শান একাই একা, ঠিক আছে? হ্যাঁ, তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গলাটা কয়দিন ধরে ব্যথা, ডাক্তার দেখিয়েছিলাম, বেরিয়ে এসে ডাক্তার বলেছিল গার্গেল করতে, তো লবণ দিয়ে গার্গেল করছি, উষ্ণ গরম জল দিয়ে গার্গেল করে তারপরে শুয়ে পড়বো দুধ খেয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো, আর যার যার খেয়াল রেখো। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।